হচ্ছে আজকে আমরা লিনিয়ার প্রোগ্রামিং সাবজেক্টটি নিয়ে আলোচনা করব এবং লিনিয়ার প্রোগ্রামিং সাবজেক্ট এটা পরীক্ষার মধ্যে সহজ কিন্তু খুবই পরীক্ষা কেন্দ্রে খুবই জটিল হয়ে যায়। মানে হলো আপনার দেখা যাবে 4 ঘন্টার পরীক্ষার মধ্যে আপনি 40 বা 50-এর আনসার করে চলে আসছেন, অথচ পারেন বাকি 30-এর আনসার করে আসতে পারলেন না। এই ধরনের প্রবলেম প্রতি বছর সবাই ফেস করে থাকে। এর কারণ হচ্ছে কি, এই সাবজেক্টটি সহজ হিসেবে এটা মানুষ রাখি দেয় শেষের দিকে পড়ার জন্য। আসলে এটা শেষের দিকে পড়ার জন্য রাখা যায় না, এটা আগে থেকে প্রস্তুতি নিতে হবে। এমনকি আপনি যদি বলতে পারেন সারা বছরেরই এটা প্রস্তুতি নিতে হবে, তারপরে আপনার পারফেক্ট একটা প্রস্তুতি চলে আসবে এবং সেই প্রস্তুতির উপর ভিত্তি করে আপনি পরীক্ষা দিতে পারবেন। না হলে এটা নিয়ে এই লিনিয়ার প্রোগ্রামিং বা যোগাশ্রয়ী সমাবেশ এই সাবজেক্টে পরীক্ষা দিয়ে ভালো করা কখনো সম্ভব নয়। আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমরা বিভিন্ন সমস্যা ফেস করেছি, আমরা মনে করছিলাম আমরা পারবো। দেখা যাচ্ছে কি, পুরো প্রশ্নের মধ্যে আমরা 80% অঙ্কই পারি, কিন্তু আনসার করতে গিয়ে দেখা যাচ্ছে 40-এর আনসার করতে পারতেছি না। এটা খুবই জটিল, খুবই সহজ, অঙ্কগুলো সহজ, কাজগুলো সহজ, কিন্তু পরীক্ষার হলে গিয়ে এতটা সহজ আনসার করা যায় না। সেটি মাথায় রেখে আমরা আজকে লিনিয়ার প্রোগ্রামিং এই সাবজেক্টের বাংলা এবং ইংরেজি দুইভাবেই আমরা এটার সমাধান করে দিব। এটা আমাদের যেহেতু এখন এটা 3rd ইয়ারের একটি সাবজেক্ট, 1st ইয়ার, 2nd ইয়ার, 3rd ইয়ার, 4th ইয়ার, আমি মনে করি 1st ইয়ার থেকে আমাদের ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের যে সাবজেক্টগুলো আছে এগুলো ইংলিশে করানো উচিত। কিন্তু দুঃখের বিষয় এটা ইংলিশে না হয় আমরা বাংলায় করতে অভ্যস্ত হয়ে যাই এবং এটা নিয়ে আমরা অনেক প্রবলেমও পড়ি শেষের দিকে। তো এই অন্তত পক্ষে 3rd ইয়ার হলেও যেন ইংরেজিতে প্রশ্নের আনসার করা যায়, অর্থাৎ 3য় বর্ষ থেকে যদি একটা চর্চা করা পারা যায় তাহলে 4র্থ বর্ষ বা এর পরবর্তীতে গিয়ে আর সমস্যা হয় না। এজন্য আমাদেরকে এটা দিয়ে খেয়াল রাখতে হবে। এবং আমি আমার কোর্সটি সাজিয়েছি, যারা অফলাইনে আছে তারা তো এটা ঠিকমতো পাচ্ছে। অনলাইনে আমি প্রথমে আসছি এই হিসেবে। অনলাইনে সাবজেক্টটিকে আমরা সাজিয়েছি হলো, প্রথমে বাংলা দিয়ে একটা ম্যাথের আনসার করে দেওয়া হবে, পরবর্তীতে সেম ম্যাথই ইংরেজিতে সমাধান দেওয়া হবে। এটা দ্বিতীয় অধ্যায়ের একটা ম্যাথ নিচে আমি নিচের লিনিয়ার সম্পর্কে আদর্শ আকারে রূপান্তর করতে বলছে। এই যে একটা সম্পর্কে দেওয়া আছে এখানে, এটাকে আদর্শ আকারে রূপান্তর করতে বলছে, এটাকে ম্যাক্সিমাইজ করতে বলছে। এটা একটা যেহেতু পরীক্ষামূলক ক্লাস, এটার এত বেশি ভ্যালু আছে বলে বলতেছি না আমি, এটা আমার এডিটের সুবিধার জন্য করা হচ্ছে, তারপর আপনারা দেখলে একটু উপকৃত হতে পারেন। এটা দেওয়া আছে নিচের লিনিয়ার সম্পর্কে আদর্শ আকারে রূপান্তর করা, নিচের এলপিপিকে আদর্শ আকারে রূপান্তর করতে বলছে, এটাকে ম্যাক্সিমাইজ করতে বলছে, মানে গরিষ্ঠকরণ করতে বলছে। তাহলে দেওয়া আছে জেড সমান একটা ফাংশন দেওয়া আছে, সাবজেক্ট টু মানে হলো উদ্দেশ্য ফাংশন, সাবজেক্ট টু মানে হলো উদ্দেশ্য ফাংশন দেওয়া আছে আমাদের। এখানে কিছু শর্ত দেওয়া আছে, x1 greater equal 0, x2 greater equal 0, x3 greater equal 0। তাহলে এটার সমাধানটা যেহেতু আজকে বাংলার মধ্যে ক্লাসটা হবে, তাহলে সমাধান প্রদত্ত শর্তগুলি আদর্শ আকারে প্রকাশের জন্য এটাকে আমরা মূলত আদর্শ আকারে প্রকাশ করব। এই যে এখানে লেস দেন ইকুয়াল যেটা দেওয়া আছে এটাকে বলা হয় কমতি চলক, এটাকে বলা হয় কমতি চলক। এটা থাকা মানে হলো এখানে কিছু জিনিস কম আছে। এখানে লেস দেন আর ইকুয়াল মানে হলো আমাদের সমান থাকতে হবে, কিন্তু ঘটানো হয়েছে হলো এই চিহ্নটা থাকার মানে হলো এই যে এটার পিছনের অংশের মধ্যে কিছু অংশ কম আছে, এটাতে আমাদের এখানে কিছু একটা যোগ করে এই ডানের অংশের সাথে সমান করে নিতে হবে। এই জন্য আমরা এখানে একটা চলক যোগ করব, যেটাকে আমরা বলবো হলো কমতি চলক। কিন্তু এইটার মধ্যে আসে দেখা যাচ্ছে যে এটা একটা গ্রেটার অর ইকুয়াল আছে, গ্রেটার দেন অর ইকুয়াল থাকা মানে হলো কি এটা বাড়তি চলক। তার মানে আমাদের এইখানে কিছু একটা বেশি আছে, এখানে কিছু একটা আমাদের বেশি আছে, এটা আমাদের এখান থেকে বিয়োগ করতে হবে। তার মানে এইরকম থাকলে এটারে বলা হয় বাড়তি চলক। এখানে আমরা বাড়তি চলক এখান থেকে বিয়োগ করব, আমরা যখন করবো তখন বুঝতে পারবো। সেমভাবে এটা তো দেখা যাচ্ছে এটা লেস অর ইকুয়াল আছে, তার মানে এখানে কিছু একটা কম আছে, এখানে কিছু একটা যোগ করে এটা সমান করে নিতে হবে।
তাহলে প্রদত্ত শর্তগুলো আদর্শ আকারে প্রকাশের জন্য প্রথম এবং তৃতীয় শর্তে স্ল্যাক ভেরিয়েবল বা কমতি চলক, এই যে প্রথম শর্ত লেস অর ইকুয়াল, তৃতীয় শর্ত লেস অর ইকুয়াল, তার মানে প্রথম আর তৃতীয় শর্তের মধ্যে এই যে এখানে বামে কিছু একটা কম আছে, এখানে কিছু একটা কম আছে, এখানেও কিছু একটা কম আছে, যেটা কম আছে এটা আমাদের এখানে যোগ করে নিতে হবে। যেন আমি লিখছি হলো প্রথম এবং তৃতীয় শর্তে স্ল্যাক ভেরিয়েবল বা কমতি চলক এবং দ্বিতীয় শর্তে সারপ্লাস ভেরিয়েবল বা বাড়তি চলক প্রয়োগ করি। দ্বিতীয় শর্তে বেশি আছে, দ্বিতীয় শর্তে যেহেতু গ্যাটারও লিকুয়ার আছে তার মানে এখানে বেশি আছে, বেশি আছে মানে হলো এটা আমাদেরকে বিয়োগ করতে হবে। এই জন্য এই নামটা এটারে বিয়োগ করলে এটারে বলবো হলো বাড়তি চলক, মানে বাড়তি চলক আমরা বিয়োগ করবো, যে কমতি চলক ছিল যোগ করতে হয়েছে, বাড়তি চলক আছে বিয়োগ করতে হবে। তাহলে ম্যাক্সিমাইজ এই যে এখানে যে ফাংশনটা ছিল 2x1 + x2 + 4x3 এগুলো সবগুলো লিখছি। এখানে আমাদের তিনটা সমীকরণ ছিল, একটা দুইটা তিনটা সমীকরণ জন্য আমরা তিনটা চলক যোগ করব, একটা 0s1, একটা 0s2, একটা 0s3। এবার আমাদের উদ্দেশ্য ফাংশনে যাব। উদ্দেশ্য ফাংশনের মধ্যে আমাদের প্রথম ছিল এতটুকু পর্যন্ত ছিল, মানে 2x1 - 2x1 + 4x2 ছিল, কিন্তু এখানে অন্য চলকের মধ্যে দেখা যায় x1 আছে, x2 আছে, x3 আছে, তার মানে আমার সবগুলাতেই x1 x2 x3 থাকতে হবে। তা আমি নিয়ে আসছি -2x1 + 2x2 + 0x3 প্লাস এই যে এখানে দিছে হলো আমি এই যে এখানে উপরে তিনটা চলক যোগ করছি, এখান থেকে একটা s1 এখানে যোগ করে দিছি। এখানে কিন্তু 0 দিই নাই কেন, কারণ আমার কথা ছিল এটা ছিল হলো কমতি চলক। কমতি চলক মানে এখানে কিছু কম আছে, সমান করতে চাইলে এখানে কিছু একটা যোগ করতে হবে, এই জিনিসটা আমি এখানে যোগ করে দিছি, কমতি চলক যোগ করছি। বাকি যে দুইটা ছিল এখানে এগুলোই লিখতে হবে, লিখে আমি ইকুয়াল দিয়ে 4 দিয়ে দেব। দ্বিতীয় শর্তটা লিখছি, লেখার পরে এখানে 0s1 ঠিক আছে, যেহেতু এখানে s1 চলে গেছে তাহলে এখানে হবে বলে দ্বিতীয়টার জন্য হবে s2, প্রথমটার জন্য s1 ছিল, দ্বিতীয়টার জন্য হিসাব করবো হলো s2, বাকিগুলো সবগুলো 0 দিয়ে লিখে দিব। এখন s2 কি যোগ দিব না বিয়োগ দিব, x2 দিব হলো বিয়োগ, কারণ এখানে দ্বিতীয় শর্ত ছিল হলো বাড়তি চলক। বাড়তি চলক মানে এখানে কিছু একটা বেশি আছে, বেশি আছে মানে এটা আমাদের বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে তাহলে আমি এখান থেকে s2 বিয়োগ করে দিছি, বাকি যা আছে তা ইকুয়াল দিয়ে লিখে দিছি। তৃতীয় শর্তে আমার কমতি চলকে ছিল, তাহলে আমার x1 ছিল, x3 ছিল, x2 ছিল না, এটা আমি 0 দিয়ে নিয়ে আসছি, যেহেতু আমার এখানে তিনটা চলকই ব্যবহার করতে হবে। 0s1 0s2 ঠিক আছে, এখানে s3টা এখানে যোগ হবে, যে প্রথমটার জন্য s1, দ্বিতীয়টার জন্য s2, তৃতীয়টার জন্য s3। যেহেতু এটা কমতি চলক ছিল, এটা যেহেতু কমতি চলক ছিল মানে এখানে কিছু একটা কম ছিল, তার মানে এখানে কিছু একটা যোগ করে এটা সমান করতে হবে, তার মানে আমি এখানে একটা যোগ করে দিছি, ইকুয়াল দিছি। তাহলে x1 > 0, এটা এতটুকু উত্তর হয়ে গেছে। বাকি যে আমার শর্তগুলো ছিল এগুলো লিখে দিব, ইকুয়াল দিলে আমার আনসারটা হয়ে গেছে। যেহেতু এটা একটা পরীক্ষামূলক ক্লাস ছিল, আমার এডিটিংটা ঠিক করার জন্য আমি এটা ট্রাই করতেছিলাম, আপনারা এমনি দেখবেন। তবে আমার এই সাবজেক্ট এটার মধ্যে লিনিয়ার প্রোগ্রামিং এবং নিউমেরিক্যাল অ্যানালাইসিস এই দুইটা সাবজেক্টে বাংলা এবং ইংরেজি প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা প্রশ্ন বাংলা এবং ইংরেজি এবং কোথায় এগুলার আমরা ব্যবহার করি, এই তিনভাবে আমরা এটাকে সাজিয়েছি। এটা আমার অলরেডি নোট করা হয়ে গেছে, কিন্তু এখনও ভিডিও করা হয় নাই। এটা নোট করে নোটটা ক্লিয়ার করা আছে, ভিডিওটা আমরা করে বাংলা এবং ইংরেজি উভয়ভাবে যেন আমরা আনসার করতে পারি এবং আনসার করি বা না করি যেন আমরা শিখতে পারি। পরবর্তীতে আমরা 4th ইয়ারে যারা যাবেন আপনাদের জন্য যেন সুবিধা হয় আর কোনো যেন প্রবলেম না হয়, এটার উপর ভিত্তি করে আমরা এটা সাজাবো। আর যারা শুধু বাংলাতেই আনসার করবে তাদের জন্য প্রবলেম হলো 2022 সালে যারা অনার্স 3য় বর্ষের পরীক্ষা দিছে তাদের দেখা যাচ্ছে কি একটা মেকানিক যে সাবজেক্টটা ছিল এই সাবজেক্টের মধ্যে 10 নম্বর একটা প্রশ্ন দিয়েছিল। প্রশ্নটাতে 10 নম্বরের প্রশ্নটার মধ্যে শুরুর দিক থেকে বাংলাতে ঠিক দিয়েছিল, আবার ইংরেজিতে ঠিকঠাক মতো দিয়েছিল, কিন্তু বাংলাতে ভুল দেওয়া হয়েছিল, যার কারণে যারা ইংরেজি পারে নাই বা যারা ইংরেজি প্রশ্ন করে নাই তারা এটা ভুল মনে করে আনসার করতে পারে নাই। এজন্য আমাদের
প্রশ্ন পড়ার সময় বাংলা এবং ইংরেজি উভয় পড়তে হবে। দেখা যাচ্ছে যে বাংলাতে ভুল দিয়ে দিছে, ইংরেজিতে সঠিক দিছে, বা ইংরেজিতে সঠিক দিছে বাংলাতে ভুল দিয়ে দিছে, মানে উভয় দিকেই ট্রান্সফার হতে পারে, এজন্য দুই দিকেই খেয়াল রাখতে হবে। আজকে এতটুকু পর্যন্ত, ধন্যবাদ।